অনেকে আছে সন্তান হয় না, হুজুর বড় লোক হওয়ার জন্য পীর সাহেবের কাছে যায়, ভণ্ডর কাছে গিয়ে বড় লোক হওয়ার আমল নিয়ে আসে। এটার আল্লাহ নিষেধ করছে। এটা 3 নাম্বার। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা তার বিখ্যাত কিতাব আদ-দাওয়াত দাওয়ার মধ্যে লেখেন, আমি একদিন মক্কায় গেছি। ইমাম ইবনুল কাইয়িম বলে মক্কায় গেছি, যাওয়ার পরে তাতারিনি আদাওয়া, চতুর্মুখী রোগ আমারে গ্রেফতার করছে। ঠান্ডা, জ্বর, অনেক রোগ হইছে আমার। আমি কি করব রে? আমি কোনো ওয়ালা আজিদু তাবিবান ওয়ালা দাওয়া, ভালো কোনো ডাক্তারও পাই না, ভালো কোনো ঔষধও পাই না। ফাকুনতু উআলিজু নাফসি বিল ফাতিহা। ইমাম ইবনুল কাইয়িম বলে আমি নিজে নিজে সূরাতুল ফাতিহা দিয়ে নিজে নিজেই চিকিৎসা শুরু করছি। তিনি বলে আল্লাহর কসম, সূরা ফাতিহা দিয়ে চিকিৎসাটা শুরু করছি, সাথে সাথে ভালো হয়ে গেছি। তাহলে কোরআন ঔষধ। বলেন কোরআন কি? কোরআন কি? এই কথাটাই আল্লাহ রসুল বলবে। আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআনকে ছেড়ে দিয়েছিল, এর অর্থ হচ্ছে কোরআনের দ্বারা চিকিৎসা ছেড়ে দিয়েছিল। 4 নাম্বার শেষ, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। 4 নাম্বার, কোরআনকে ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে হাজারুল আমালি বিল কোরআন। আল্লাহ আমার এই উম্মত আমার মৃত্যুর পরে কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআন অনুযায়ী আমল ছেড়ে দিয়েছিল, এদেরকে ধরেন, এদেরকে আপনি ধরেন, জাহান্নামে দেন। এজন্য মুসলিম শরীফের 223 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাই। কোরআন হয়তো তোমার পক্ষে কথা বলবে অথবা কোরআন তোমার বিরুদ্ধে যাবে। মুহাদ্দিসিনরা লেখেন কোরআন কার বিরুদ্ধে যাবে? যেই ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে নাই তার বিরুদ্ধে যাবে। এবার বলেন কোরআন ছাড়বো না ধরবো? জোরে বলেন কোরআন ছাড়া না ধরা? কোরআন মওত পর্যন্ত ধরে রাখার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। এবার কোরআন যদি ধরতে হয়, মাদ্রাসা, মসজিদ, খানকা, দাওয়াত ও তাবলীগ, 4 জায়গায় কোরআন। মাদ্রাসা, মসজিদ, দাওয়াত ও তাবলীগ, খানকা। এবার মাদ্রাসায় কোরআন শিখেন একদম পিওর, খানকায় হক্কানি উলামাদের সুহবতে থাইকা কোরআন শিখা। এবার দাওয়াত ও তাবলীগে কোরআন যার তার কাছে শিখা যাবে না। আপনি এক তাবলীগে গেছেন, কোনো আলেম না, এখন কোরআন শিখবেন কোথায়? এখন কোরআন শিখবেন কোথায়? এজন্য এমন তাবলীগে যেতে হবে যেখানে হক্কানি আলেম আছে। এমন তাবলীগে আমার সময়টা লাগাতে হবে যেখানে একজন কোরআনওয়ালা আছে যে আমার কোরআনটা শেখাবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ।